নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের আমরা যে 12টা রাশির একদম শুরুর কথা থেকে শুরু করছি, যে 12টা রাশি কোন রাশির কে অধিপতি, মানে কার দ্বারা সেটা পরিচালিত হয়, তার ক্যারেক্টারিস্টিক কেমন হয়। তো সেরকমই সেইগুলো শুনতে শুনতে এবার এসে গেছে হচ্ছে কে কোন তত্ত্ব। তত্ত্ব মানে কি, আমাদের 4টে তত্ত্ব আছে। একটা হচ্ছে অগ্নিতত্ত্ব, একটা হচ্ছে পৃথ্বীতত্ত্ব মানে মাটি, বায়ুতত্ত্ব 3 নম্বর, 4 নম্বর হচ্ছে জলতত্ত্ব ওয়াটার। তো এই প্রত্যেকটা রাশি 12টা রাশির কে কোন তত্ত্বের। তো যারা আগের ভিডিওগুলোতে দেখেননি তারা এখান থেকে হয়তো কিছুটা অসুবিধা হবে, আরও ভালো করে বুঝতে সুবিধা হবে হচ্ছে আপনারা যদি প্রথম ভিডিওগুলো দেখে নেন। তো শুরু করছি আজকের গল্পের, এগোচ্ছি। তো এই 4টে তত্ত্বতে আপনার ভাগ করা আছে হচ্ছে তিনটে করে রাশিকে। তো 3টে রাশির মধ্যে সবার আগে যেটা চলে আসি, অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্বের রাশি হচ্ছে মেষ রাশি অগ্নিতত্ত্বের, সিংহ রাশি অগ্নিতত্ত্বের, আর ধনু রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের। এই 3টে রাশি অগ্নিতত্ত্বের রাশি। তারপর চলে আসছে হচ্ছে জলতত্ত্ব। জলতত্ত্ব মানে হচ্ছে যার জলের মতো গুণ। সেই 3টে রাশি হচ্ছে 1 নম্বরে কর্কট, তারপরে হচ্ছে বৃশ্চিক, তারপর হচ্ছে মীন। এই 3টে রাশি হচ্ছে জলতত্ত্বের। এরপর চলে আসছে পৃথ্বীতত্ত্ব। পৃথ্বীতত্ত্বের যে 3টে রাশি হচ্ছে, সেই 3টি রাশি হচ্ছে বৃষ, কন্যা এবং মকর রাশি, পৃথ্বীতত্ত্বের রাশি। আর বায়ুতত্ত্ব মানে বুঝতেই পারছেন, যারা খুব চঞ্চল হবে, আমি নিজেও বায়ুতত্ত্বের, তো সেটাই বলছি। বায়ুতত্ত্বের রাশি হচ্ছে মিথুন রাশি হচ্ছে বায়ুতত্ত্বের, তুলা হচ্ছে বায়ুতত্ত্বের, এবং কুম্ভ হচ্ছে বায়ুতত্ত্বের। এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো, যেটায় আপনাদের সুবিধা হবে। এর 3 রকম কাজ আছে। আগুন বা পৃথ্বীতত্ত্ব বা বায়ুতত্ত্ব যেটা, সেগুলোর 3 রকম হয়। যেমন একটা হচ্ছে যে মুভিং ফরওয়ার্ড, এগিয়ে চলেছে। একটা হচ্ছে মানে যে কিনা একটা জায়গায় কনজেস্টেড, স্থিরতা আছে। আর আরেকটা হচ্ছে দ্বৈত, যে আস্তে আস্তে হয়তো নিভছে বা একটু এগোচ্ছে তারপর আবার শান্ত, একটু এগোচ্ছে আবার শান্ত। তো সেইভাবে যদি দেখেন তাহলে মেষ রাশির আগুনটা কেমন? মেষ রাশির আগুনটা হচ্ছে যে এগিয়ে চলেছে, মুভিং ফরওয়ার্ড, লড়াই করে যাবো, এগিয়ে যাবো। তো সিংহ রাশির যে অগ্নিতত্ত্বটা, সেটা হচ্ছে এক জায়গাতে কন্টিনিউয়াসলি চলতে থাকছে সিংহ রাশির যে তত্ত্বটা, সিংহ রাশির যে অগ্নিটা। আর ধনুরাশির যে অগ্নিতত্ত্ব, ধনুরাশির অগ্নিতত্ত্বটা হচ্ছে একটু শান্ত, সে আস্তে আস্তে একটুখানি বাড়ছে আবার কমে যাচ্ছে। যার কারণে ধনুরাশির একটা সমস্যা হয়, আপনাকে সবসময় বুস্ট আপ করতে হবে, বোঝাতে হবে। মাঝে মাঝেই তাদের মনে হয় হ্যাঁ আমাকে করতে হবে, তারপরে দেখবেন আরে ঠিক আছে করছি। তো যখনই বুস্ট আপ করবেন তখন দেখবেন চার্জড আপ, এবং সে খুব ভালো করে কাজ করে। তো এগুলো যখন পরে আবার সব ডিটেলসে আলোচনা হবে তখন আরও ভালো করে বুঝতে পারবেন। তো ধনুরাশির আগুনটা হচ্ছে এরকম। সেম জলতত্ত্বের ক্ষেত্রে কর্কট রাশির যে জল, সেটা হচ্ছে ফ্লোটিং, এক ধার থেকে, মানে ধারা বয়ে চলা যাকে বলে, সেইভাবে চলে হচ্ছে কর্কট রাশি। বৃশ্চিক রাশির জলতত্ত্ব যেটা, যে ধরুন ওই একটা বড় সরোবরের যে জল বা একটা ঝিলের জল, সেটা কেমন একটা জায়গায় স্থির, তার মধ্যে হাওয়ার জন্য বিভিন্ন হালকা ঢেউ, একটু মুভমেন্ট, সব কিছু আছে, কিন্তু স্থিরতা আছে তার মধ্যে। আর মীন রাশির জলটা হচ্ছে ওই জলটাই ধরুন একটু ভারী, সে একটু খেলে, কখনো শান্ত থাকে কখনো খেলে। এটা হচ্ছে মীন রাশির জলের স্বভাব। এরপর চলে আসছি পৃথ্বীতত্ত্ব হচ্ছে একটা হচ্ছে প্রচণ্ড দৃঢ়, সেটা হচ্ছে বৃষ রাশির। এরা দেখবেন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এরা দেখবেন মানে কাজের শেষ মুহূর্ত আমি অবধি দেখবো যাবে কোথায়, এরকম একটা চিন্তা ভাবনা, এত সহজে আমি কাজ ছেড়ে দেবো না। এদের মধ্যে প্রচণ্ডভাবে ডিটারমিনেশন থাকে। তো সেই জন্য এরা একটু স্টেডি হয়। একটু হালকা হচ্ছে আপনার হচ্ছে যে কন্যা রাশির। আর তার থেকেও যে যাদের মধ্যে একটু অসুবিধা হয়, সেটা হচ্ছে
মকর রাশির ক্ষেত্রে মকর রাশি কখনো খুব কি হচ্ছে ভাই, তুই কাটছিস কেন? মকর রাশি হচ্ছে কখনো খুব স্টেবল, কখনো একটু লুজ, হ্যাঁ ঠিক আছে চলো মেনে নেওয়া যায়, চলা যায়। আবার কখনো খুব স্টেবল, না আমি যখন বলেছি এটা তো এটাই। আবার কখনো না, ঠিক আছে চলো সবাইকে নিয়ে একসাথে চলো। তো সেম ওয়েতে আমি চলে আসছি হচ্ছে বায়ুতে। বায়ু তত্ত্বের মধ্যে একটা হচ্ছে কন্টিনিউয়াস বয়ে চলেছে, কোনো একটা জায়গায় কনজেস্টেড থাকছে। তো যেটা কন্টিনিউয়াস বয়ে চলেছে সেটা হচ্ছে আমাদের মিথুন রাশির বায়ু। মিথুন রাশির বায়ু এক জায়গায় স্থির নয়, সে বয়ে চলেছে, সে ঝড়ের মতো এগোতে পারে। তো সেম ওয়েতে যে একটা জায়গায় স্থির থাকে সেটা হচ্ছে তুলা রাশির বায়ু। তুলা রাশির বায়ুটা স্থির। আর কুম্ভ রাশির বায়ু কখনো চলছে, কখনো আবার স্থির, কখনো চলছে আবার স্থির। তো তিনটে রাশির 12টা রাশির 4টে তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করলাম, বললাম, আশা করছি বুঝতে পারছেন। আপনারা যদি নিজেরাও নিজেদের রাশি জেনে থাকেন তাহলে একটুখানি হিসেব করে দেখবেন যে হ্যাঁ এই এই যে ইয়েগুলো সেগুলো আপনারা নিজেদের মধ্যে পাবেন। বা আপনার চেনা কেউ আছে যার রাশিটা আপনি জানেন, তাহলে যদি একটু খেয়াল করেন তার ক্যারেক্টার, তার গুণাবলীর মধ্যে এগুলো একটু দেখলে, চেষ্টা করলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই ধরনেরই তারা। তো আশা করছি ভালো লাগছে। আবার একই কথা বলবো যে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের সাবস্ক্রাইব করা বা লাইক করার উপর আমাদের অনেকটা এনার্জি পাওয়া যায় যে হ্যাঁ যেটা করছি সেটা সবার ভালো লাগছে, সবার কাছে যাচ্ছে। তো দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।